তবে বাইরের পরিবেশ এখন স্বাভাবিক। তবে সকালে ছোট ২টা বিশৃঙ্খলা ঘটনা ঘটছিল। হয়তো আপনারা ছিলেন, দেখতে পেয়েছেন। ২ জন হচ্ছে মহিলা এসে বহিরাগত এসে ভোট দেওয়ার চেষ্টা করার জন্য ভিতরে যখন ঢোকার চেষ্টা করে, তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে যে আপনারা কি জগন্নাথের স্টুডেন্ট? পরবর্তীতে বলে হ্যাঁ, তবে কার্ড দেখাতে পারে না। পরবর্তীতে আবার কথা ঘুরাইয়া বলে যে আমরা হচ্ছে অ্যাডভোকেট। তো অ্যাডভোকেটে যখন কার্ড দেখাইতে বলে তখন পারে না। তারপর ২ জন পরিচয় দেয় যে আমরা মা মেয়ে। তো তখন যখন এইরকম করে তখন প্রশাসনকে বলে, পুলিশ এসে যখন তাদেরকে ভ্যান গাড়িতে উঠায় তখন আবার তারা কি করে ওই অল্প সময়ের মধ্যে কোনো একটা মাধ্যম দিয়ে তাদের কাছে আবার ভুয়া আইডি কার্ড এসে পৌঁছায়। তো যে আইডি কার্ড যখন শো করে তখন দেখে ওইটা ভুয়া আইডি কার্ড। তো তখন আবার পরিচয় দেয় যে আমরা ২ বোন। এরকম কথা বলার পর পরবর্তীতে পুলিশ তাদেরকে নিয়ে গেছে। আর এখন পর্যন্ত তারপর থেকে বিশৃঙ্খলার কোনো ঘটনা ঘটেনি। আসলে যেহেতু আমাদের এটা প্রথম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, আমরা এটাতে খুবই উচ্ছ্বাসিত, খুবই উদ্ভাসিত বা আনন্দময়। এটা আমাদের ঈদের থেকেও হয়তো বেশি সুখময় আমাদের জন্য। যেমনটা উচ্ছ্বাস সবার মধ্যে বিরাজমান কাজ করছে, প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে, এটা একটা আলাদা অনুভূতি। আর তারপর শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের না, আমাদের ইয়াং জেনারেশন তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনে এই প্রথম ভোট দেবে। সেই ক্ষেত্রে আরো আমরা হচ্ছে একটু এক্সাইটেড বেশি। অবশ্যই চাই, কারণ একটা যে কোনো ছাত্র সংগঠন দেখা গেল যে যদি কোনো পেশি শক্তি ব্যবহার করে বা যদি স্বৈরাচার হয়ে উঠতে চেষ্টা করে, তো সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচনটা হইলে হয় কি যে আপনার এটা পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে, আর একটা ছাত্র সংগঠন শুধুমাত্র সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে। তো সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা বিশ্ববিদ্যালয়ের জন্য জরুরি মনে করি আমি। এখন এইখানে আমি মনে করি যে যার জায়গা থেকে যোগ্য, যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে, যারা ইতিপূর্বে জগন্নাথের স্বার্থে কাজ করছে, নিজেদেরকে বিলীন করে দিছে বা জগন্নাথের স্বার্থে নিজেদের ক্যারিয়ারকে ধ্বংস করছে, তাদেরকে এইখানে সিলেক্টেড করা হয়েছে বা তারাই প্রার্থী, এবং তাদেরকেই যারা সাধারণ শিক্ষার্থী তারা যোগ্য প্রার্থীকেই ভোট দেবে। কারণ এখনকার জেনারেশন যথেষ্ট স্মার্ট, এরা আমার মনে হয় না যে কোনো ভুল করবে বা কোনো লোভে পড়ে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ভোট দেবে। এরা জগন্নাথের স্বার্থেই ভোট দেবে। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, যারাই জয়ী হয়ে আসুক তারা যেন সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠে। আমাদের প্রধান সমস্যা যেটা, আমরা যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের হল নেই এবং ক্যাম্পাসও ছোট, এটার জন্য সেকেন্ড ক্যাম্পাসে যে কাজটা, ওইটা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সেটা যেন সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ মিলিয়ে এটা প্রশাসনের সাথে বসে যে কোনোভাবে যত দ্রুত কাজটা সম্ভব করা যায় সেটার জন্য যেন অগ্রসর হয়, এবং তারা এটার জন্য যেন সর্বোচ্চ ভূমিকা রাখে বা পদক্ষেপ রাখে। এর জন্য সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া সর্বোচ্চটুকু দেবে।